যদি আপনি 5টি ব্যাপারে মনোযোগ দেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। আমি আজকে অ্যাঙ্করের ডাল দিয়ে পালং শাক আর এদিকে আলু দিয়ে একটু ডিম রান্না করব। তো আমি এই ডিমগুলো বাছতে বাছতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। জীবন চলার পথে আমাদেরকে কে কিভাবে কতবার যে ঠকিয়ে গেল তার হিসাব আমরা কেউ রাখি না। যদি আপনি 5টি ব্যাপারে মনোযোগী দেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। প্রথমটি হচ্ছে নিজেকে সচেতন করা। আমরা অনেক সময় জীবনে ছোট ছোট সিদ্ধান্ত অতি আত্মবিশ্বাসী হয়ে উঠি, ফলে আমরা পরিস্থিতির দিকে খেয়াল না করে দ্রুত সিদ্ধান্ত নিই। এই অসতর্কতার কারণে আমরা প্রায় ঠকে যাই। সেই জন্য সতর্ক থাকুন এবং সব কিছু যাচাই বাছাই করুন। দ্বিতীয়টি হচ্ছে আপনি যাদের উপর নির্ভর করেন তাদের সততা যাচাই করুন। যদি তারা আপনার সবথেকে কাছের বন্ধু বা আত্মস্বজনও হয় তবুও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। তৃতীয়টি হচ্ছে তথ্য যাচাই করুন। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু যে সত্যি হবে এমন কোনো নিশ্চয়তা নেই, তাই বিশ্বাসের আগে যাচাই করুন এবং সবসময় অথেন্টিক উৎসের দ্বারস্থ হন। চতুর্থ হচ্ছে অতিরিক্ত লোভ বা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে থাকুন। আমরা অতিরিক্ত লোভ করি না ভেবে না চিন্তা করে, তাই এই অতিরিক্ত লোভ থেকে দূরে থাকতে হবে। কেউ যদি আপনাকে খুব সহজভাবে লাভের কথা বলে তাহলে সতর্ক হন, কারণ এই পৃথিবীতে সহজে কোনো কিছু লাভ করা যায় না। এবং পঞ্চম হচ্ছে আইনি পদক্ষেপ নিতে শিখুন। আপনি যদি বড় ধরনের প্রতারণার শিকার হন তাহলে সাথে সাথে আইনি পদক্ষেপ নিন। এটা শুধু আপনাকেই রক্ষা করবে নয়, বরং অন্যদের ব্যাপারেও সতর্ক করবে। আমরা অনেক সময় দেখেছেন অনেকে বলে কি আসেন আমার সঙ্গে একটু ব্যবসা করি, মানে শেয়ারে, হ্যাঁ এই বিজনেসটা করলে এত টাকা হচ্ছে পাওয়া যাবে, হ্যাঁ রাতারাতি বড় লোক হওয়া যাবে, কত জোরে কত কিছু বলে। তা কারো মিষ্টি কথাই ভুলে না যে, কারণ সব কিছু পৃথিবীতে কিন্তু সব কিছু অতি সহজে পাওয়া যায় না। এই যে আমরা ফেসবুকে যে কাজ করছি এত সহজে পাচ্ছি, আমি যেমন 1 বছর ধরে আছি, কিন্তু এত সহজে তো পাচ্ছি না। তা যে কোনো ব্যাপার খুব সহজে পাওয়া যায় না। তা আমি আজকে এখানে ডিমটা বেছে নিলাম, তারপরে এই যে পালং শাকটা বাছছি। পালং শাকটা আমি অ্যাঙ্করের ডাল দিয়ে রান্না করব, অনেকে বুটের ডাল বলে, এদিকে অ্যাঙ্করের ডাল বলে। আর এটা আমার মনার একটা প্রিয় খাবার, একটু ঝাল কম দেব দিয়ে আমার মনামায়ের জন্য একটু রান্না করব। আর আমার মনামায়ের তো ডিম খুব প্রিয়, আমার কিন্তু ডিমের কুসুম খেতে চায় না, তাই আজকে আমার মনামা লক্ষ্মীর মতো ডিমের কুসুমটা খেয়ে নিয়েছে। তা আমি এদিকে পালং শাকটা বাছছি, রান্না শুরু করব। তা সাদা মাঠা রান্না, এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কোনো রকমে রান্না করে নেব। তা আপনারা ভালো থাকেন, নমস্কার, বাই বাই।